দেখুন 100% জেনুইন 15 প্রো ম্যাক্সের বডি, 100% কন্ডিশন দেখুন সুখী প্রবলেম আসছে, ম্যাক্সিমাম সব ফ্লেক্সি প্রবলেম। আইফোন 16 এর 128 জিবি মেমোরিকে আমরা সিএনসি করে নতুন মেমোরি বসাবো এতে 512 জিবি। 100 মানে 100% অরিজিনাল আইফোনের ব্যাটারি। দেখুন আমার কাছে 16 প্রো ম্যাক্সের 100% অরিজিনাল ব্যাটারি। আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি দামি মাইক্রোস্কোপ, প্রিমিয়াম মাইক্রোস্কোপ কন্ডিশনেই আপনার এগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে বিজিএ টুলস। 128 টু 512 জিবি করে দেবো আইফোন 16 100% অরিজিনাল। জানি এটা লেজারের থ্রুতে হয়েছে, যে লেজার এখন চলছে আমাদের এখানে। দেখুন লেজার যখন চলে তখন একদম স্মোক হয়ে বেরোচ্ছে, গ্রিন হয়ে রয়েছে, স্ক্রিনে কিছু শো করছে না, পুরো গ্রিন। সেই কন্ডিশন আপনি কিন্তু ডিসপ্লেটাকে রিপেয়ার করাতে পারেন খুব বাজেটের মধ্যে। সিএনসি মেশিন এটা কি হয়, আমার কাছে অনেক বডি রয়েছে 13 সব অরিজিনাল, সব 100% অরিজিনাল, পার্সেন্ট জেনুইন কন্ডিশন দেখুন বুঝতে পারবেন। ওনার বডি চেঞ্জ হয়েছে, ডিসম্যাক্স এর কমপ্লিট বডি চেঞ্জ করে, যেটা একটা কাছে সুন্দর সুন্দর বডি আছে। এর জন্য যেসব মডেলগুলো আছে, যেমনি দেখুন 16 প্রো ফ্লেক্স বন্ডিং মেশিন, এখানে করার জন্য এটাকে ইউজ করি। আমরা এয়ার টাইট চেক করি যে গ্যাসকেট ফিটিং কাস্টমার ফোন হলো কি না হয়, পাঞ্চিং করা হয়, করে থাকি। অনেক সময় আমরা এইগুলো ইউজ করি। हमको चाहिए एंड्रॉइड एंड आईफोन का टेक्नीशियन। एंड्रॉइड में चीप लेवल का काम जानने वाला बंदा 2 से 3 साल का एक्सपीरियंस होना चाहिए। अगर आपको नया जगह पर तलाश है जहां पर काम करना चाहिए, जिनके पास सेटअप अच्छा हो, तो मेरे पास आ जाइए। Hello viewers, myself Kaushik Mahato. You are watching the most trusted, reliable YouTube channel in Kolkata in India, Additional Study. Please use subtitles, complete watch the video, Hindi, English and Bengali. তোমরা ভাববে যে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি এমন একটা সার্ভিস সেন্টারে এসেছি যেটা ইন্ডিয়ার বুকে বা কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে সমস্ত প্রবলেমের সমাধান এখানে হয়ে যাবে। মানে যারা চাইছে আমাদের কাছে প্রিমিয়াম ফোন আছে, ক্যামেরা ফোকাস করা যায়, এই সমস্ত আজকের ডেটে আইফোনের 17 প্রো ম্যাক্স থেকে শুরু করে 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স বা বেস মডেল মানে 12 থেকে শুরু করে 16, 17 বেস মডেল, আমাদের হাজার ধরনের প্রবলেম হয়। ডিসপ্লে ব্রোকেন হয়ে যায়, ব্যাটারি ব্রোকেন হয়ে যায়, মাদারবোর্ড ডেড হয়ে যায়। অ্যান্ড সেই প্রবলেম নিয়ে আমরা কোথায় যাব? যাই সার্ভিস সেন্টার। আমাদের ফোন নতুন কেনা হয়েছে, ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, ডিসপ্লে ব্রোকেন হয়ে গেছে, সার্ভিস সেন্টারে গেলে ওদের কনসেপ্ট কমপ্লিটলি রিপ্লেসমেন্ট করা, নট রিপেয়ার করা। তো সেক্ষেত্রে আমাদের কাছে একটা হিউজ বিল চলে আসে, যে বিল আমার শুনলে অজ্ঞান হয়ে যায়। তো সে এমন একটা জায়গার আপডেট আনা হয়েছে, জিএস টেলিকম অ্যান্ড সার্ভিস। এদের গুগল পেজ, ফেসবুক পেজ আর ইউটিউব পেজ অবশ্যই ভেরিফাই করতে হবে, কারণ এখানে সার্ভিস সেন্টার থেকেও কম প্রাইসে জেনুইন পার্ট দিয়ে, আই রিপিট জেনুইন পার্ট দিয়ে, অরিজিনাল পার্ট দিয়ে, ব্যাটারি, ব্যাক প্যানেল, ডিসপ্লে সব কিছু অরিজিনাল দিয়ে কমপ্লিট নতুনের মতো ওয়াটারপ্রুফ সার্ভিস করে দেওয়া হয়। কী কী টুলস ইউজ হয়, এই যে যতগুলো টুলস আমার পেছনে দেখা যাচ্ছে, সব টুলস আজকে ভিডিওতে দেখানো হবে। আমার রিকোয়েস্ট থাকছে ভিডিও পুরো শুরু থেকে লাস্ট অবধি দেখতে হবে, পুরো ডিটেলসের জন্য, কারণ আমরা সব কিছু আজকে ভিডিওতে ক্লিয়ারলি দেখানো হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে এই ধরনের ভিডিও প্রচুর ভরে পড়ে আছে। আর প্রচুর মার্কেট, চাঁদনি চক মার্কেট, কলকাতার মার্কেটে কপি প্রোডাক্টকেই অরিজিনাল প্রোডাক্ট বলে লাগানো হচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা জেনুইন প্রোডাক্ট পারচেস করে লাগাতে চাইছে বা সার্ভিস চাইছে, ভিডিওটাকে ওদের মধ্যে শেয়ার করা হোক। আর রিকোয়েস্ট থাকছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে হবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার চ্যানেল এই ধরনের অথেন্টিক জেনুইন সার্ভিস সেন্টার, জেনুইন জায়গারই আপডেট তোমাদের জন্য নিয়ে আসছে। ভিডিওটা ভালো লাগলে, প্রেজেন্টেশন ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কারণ আজকের ভিডিও স্কিপ করা যাবে না। স্কিপ করলে পুরো ইনফরমেশন ডিটেলস মিস হয়ে যাবে। তো আই রিকোয়েস্ট don't skip the video and continue watch till the end and let's start the vlog. Again additional study কে ইনভাইট করার জন্য। তো স্যার কোথায় চলে এসেছি আজকে আমরা? আপনারা এসে গেছেন জিএস টেলিকম সার্ভিস, কলকাতা মোবাইল রিপেয়ার শপ। আমাদের এখানে কি সব থেকে বেশি প্রিমিয়াম ফোনের উপরে কাজ হয়। প্রিমিয়াম ফোন মানে আমাদের এখানে যত রকমের প্রিমিয়াম ফোন, ফ্ল্যাগশিপ ফোন, আপনি আইফোন প্রো সিরিজ, ম্যাক্স সিরিজ, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 17 প্রো, 17 প্রো ম্যাক্স, সব টাইপের ফোনের উপরে আমাদের এখানে কাজ হয়। স্যামসাং এর S26 আলট্রা, 25 আলট্রা, কি আপনি ফোল্ড ফ্লিপ ইউজ করে থাকেন, ফোল্ড 5, ফোল্ড 6, ফোল্ড 7 ফ্লিপ ফোন ইউজ করে থাকেন, ফ্লিপের ফ্লিপ 6, ফ্লিপ 7, সব অ্যাডভান্স টেকনোলজি, যে কোনো টাইপের ফ্লিপ ফ্ল্যাগশিপ ফোন আছে, সব আমাদের এখানে কাজ হয়। স্যার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে সার্ভিস করা হয়। আমাদের এখানে পুরো অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স টুল ইউজ করা হয়। প্রত্যেকটা জেনুইন পার্ট পাবেন আমাদের এখানে, লোকাল পার্টে কোনো ডিল নেই, যা পাবেন জেনুইন পার্টের উপরে কাজ হয়। 100% পার্ট, লাইফ টাইম গ্যারান্টি থাকবে, আর প্রত্যেক কাজের উপর 3 মান্থের ওয়ারেন্টি থাকবে। গ্রেট স্যার, আমাদের একটা কনসেপ্ট থাকে যে আমরা সার্ভিস সেন্টারে যাব, তো সার্ভিস সেন্টার থেকেও বেস্ট ডিল পাবো? সার্ভিস সেন্টারের থেকেও বেস্ট ডিল পাবেন আমাদের এখানে। যেসব মডেলে আজকালকার ডেটে আপনারা প্রবলেম ফেস করেন, ধরুন আইফোনের কোনো মডেল আছে যেটা আপনি টপ মডেল ইউজ করছেন, আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে কথা বলি আমরা, যেহেতু এই টাইপের কাজ আমরা করে এসেছি তাকে আপনাকে শেয়ার করি। আইফোন 17 প্রো ম্যাক্স
যদি আপনার ডিসপ্লে ভেঙে যায়, যদি আপনার বডি ভেঙে যায়, তো আপনি কি বাজেটের মধ্যে ঠিক করাতে যাবেন? ফোনের দাম যদি 1,70,000 হয়, তো আপনি যখন সার্ভিস সেন্টারে যাবেন 1,10,000 20,000 আপনার বিল পড়বে। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরা কদিন আগে রেডি করেছি আইফোন 17 প্রো ম্যাক্স অরেঞ্জ কালারের ফোন, কমপ্লিট বডি লাগিয়ে দিয়েছি, 100% অরিজিনাল ওয়াটারপ্রুফ গ্যাসকিট ফিটিং এর সাথে লাগিয়ে দিয়েছি, 100% জেনুইন ডিসপ্লে, লাইভ গ্যাসকিট ফিটিং উইথ মেশিনের থ্রুতে ওয়াটারপ্রুফ টেস্টিং মেশিন দিয়ে চেকিং করে তবে কাস্টমারকে হ্যান্ডওভার করেছি। স্যার দেখবো, সবাই দেখবো আজকে ওয়ান বাই সবকিছু দেখাবো, সব টুলস থেকে শুরু করে প্রোডাক্টস এর কি প্রবলেম হতে পারে, কিভাবে সলভ করব, সবকিছু ভিডিও ডিটেইলস আপনাদের জানাবো। ওয়াচ টিল দা এন্ড, একদম স্কিপ করা যাবে না। না, একদম না। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে প্রশান্ত শিকদার, জিএস টেলিকম সার্ভিসের ওনার আমি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেল স্টেশনে একদমই পাশে, জাস্ট 1 মিনিট ডিস্টেন্সে। আপনাকে যদি আসতে হয় আমাদের নিচেতে নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে যদি আসতে অসুবিধা ডিটেলসে জানার চেষ্টা করুন, গুগলে সার্চ করুন, গুগল ম্যাপে সার্চ করুন জিএস টেলিকম সার্ভিস, ফোন নাম্বার দেখিয়ে দেবে, ফোন নাম্বার, অ্যাড্রেস, লোকেশন, রিভিউ চেক করে আপনারা আসুন। আর আমাদের ফেসবুক পেজ, মেন হয়ে গেল ফেসবুক পেজ। ফেসবুক পেজ কেন দেখবেন? যা প্রত্যেকদিন যা কাজ করি আমরা, তার 50% কাজ আমরা ডেলি পোস্ট করি ফেসবুকে। প্রত্যেক দিনকার কাজ আপনি ফেসবুকে স্ট্যাটাসে দেখতে পাবেন, আমরা কিরকম টাইপের কাজ করি, কোন টাইপের মডেলে কাজ করছি, প্রিমিয়াম ফোন, হ্যাঁ কিরকম টাইপের প্রবলেমের সাথে আমরা ডিল করছি, ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। আর ইউটিউব পেজও রয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের পার্সোনাল ইউটিউব পেজও রয়েছে, ইউটিউব পেজও ফলো করুন। এই নামেই রয়েছে। নতুনত্ব প্রবলেম যেসব মার্কেটে আজকালকার দিনে সবাই ফেস করছে, আমরা অ্যাডভান্স আপনাকে জানিয়ে দেবো ইউটিউবের থ্রুতে, যে এই প্রবলেমগুলো মার্কেটে আজকালকার ডেটে আসছে, সলিউশন কি, যাতে আপনি প্রবলেমে না পড়েন। তো এই টাইপের জিনিসের জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব পেজ সবকিছু ফলো করে রাখুন। কলিং টাইমিং কি থাকবে স্যার? কলিং টাইপিং হলো সকাল 10টা দিয়ে রাত 9টা পর্যন্ত, যে টাইমে আমাদের সার্ভিস ওপেন থাকে। আর 7 ডেজই আমাদের সার্ভিস ওপেন, বন্ধের কোনো কনসেপ্ট নেই। আপনারা যখনই আসবেন কল করে আসবেন। আর হোয়াটসঅ্যাপে 24 আওয়ার্সের মধ্যে আপনি মেসেজ করতে পারেন, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করলে আপনাকে রিপ্লাই করে দেবো। স্যার দূর থেকে অনেকে ভিডিও দেখে আমাদের, তো তারা কিভাবে আসবে বা তারা কি কুরিয়ার করে দিতে পারবে? দেখুন, আমাদের এখানে কুরিয়ার নর্মাল ব্যাপার হয়ে গেছে। আগে আমাদের বলতো, তো এখন বলতে হয় না। কাস্টমার ট্রাস্টের ব্যাপারটা এসে গেছে, আমাদেরকে ডেলি কুরিয়ার করে ফোন পাঠায় আপ টু প্রিমিয়াম মডেল পর্যন্ত। অনেক কাস্টমার আছে যাদের আসার টাইম নেই, আপনারা 20-25 হাজার টাকা কাম করাবেন, কিন্তু আপনার কাজের ক্ষতি হয়ে যেতে পারে 20-25 হাজার টাকা। তো আপনি তখন কি চাইছেন? আমি ফোনটাকে পার্সেল করে দিই এমন ট্রাস্টেড জায়গায়, যেখানে আমাকে কাজ প্রপার একদম মানে হিডেন থাকবে না, কোনো কিছু একদম হিডেন ছাড়া সবকিছু ডিটেলসে তাকে আপডেট দেওয়া হয়। প্রত্যেক পার্সেল আপনি আমাদের যখন এখানে পাঠাবেন, তা পার্সেলের ওপেন করা, পার্সেলে কি কি কাজ করবো না করবো, ফোনের পুরো কমপ্লিট চেক করা, চেক করে আপনাকে আপডেট দেওয়া উইথ হোয়াটসঅ্যাপ ভিডিও করে কমপ্লিট করে গ্রেট হয়ে যাওয়ার পর আপনি স্যাটিসফাইড হবেন, পেমেন্ট পাঠাবেন, আমরা পার্সেল আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব। রাইট। এখানে লেজারের থ্রুতে যে আইফোন 13-এর যে গ্লাস ব্রোকেন ডিসপ্লেটা রেডি করেছি, দেখুন কন্ডিশন। এটা কিন্তু ওয়ারে কাটিংয়ে হয়নি, এটা লেজারের থ্রুতে হয়েছে। যে লেজার এখন চলছে আমাদের এখানে, দেখুন লেজার যখন চলে তখন একদম স্মোক হয়ে বেরোচ্ছে, গ্লাসটাকেও প্রপার কেটে দিচ্ছে, একদম সুন্দর করে কেটে দিচ্ছে। লেজার বেস্ট কাজ করছে, আপনার ডিসপ্লেও পারফেক্ট থাকবে। আমাদের কাছে 100% অরিজিনাল আইফোনের ব্যাটারি। দেখুন আমার কাছে 16 প্রো ম্যাক্সের 100% অরিজিনাল ব্যাটারি উইথ ওয়ারেন্টি দিয়ে ওয়াটারপ্রুফ গ্যাসকিট ফিটিং করে ইনস্ট্যান্ট বসে করে নিয়ে যেতে পারেন। আইফোন 16 প্রো ম্যাক্সের ব্যাটারি লট, আইফোন 15 প্রো ম্যাক্সের ব্যাটারি, আইফোন 15-এর ব্যাটারি, আইফোন 16 প্রোর ব্যাটারি। দেখুন 100% অরিজিনাল, 100% অরিজিনাল, যেগুলো কোনো লোকাল ব্যাটারি ডিল নেই। সার্ভিস সেন্টারে হিউজ কস্টে, হ্যাঁ যে সব সার্ভিস সেন্টার আপনারা হিউজ কস্টে লাগান, আমাদের এখানে খুবই লো বাজেটের মধ্যে 100% অরিজিনাল ব্যাটারি পাবেন উইথ ওয়ারেন্টি দিয়ে। লাইফ টাইম গ্যারান্টি থাকবে, জেনুইন ব্যাটারি উইথ 3 মান্থের ওয়ারেন্টি। যারা ব্যাটারি আপগ্রেড করতে যাচ্ছে অরিজিনাল আসতে হবে কোথায়? জিএস টেলিকম সার্ভিস, কলকাতা মোবাইল রিপেয়ার শপ, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন একদমই পাশে। এটা হচ্ছে সিএনসি করা হচ্ছে। এখন আইফোন 16-এর 128 জিবি মেমোরিকে আমরা সিএনসি করে নতুন মেমোরি বসাবো, এতে 512 জিবি। 512 জিবি? ইয়েস, 512 জিবি। এটাকে একদম রেডি করে দেওয়া হবে সিএনসি মেশিনের থ্রুতে। এতে মাদারবোর্ডের ডেড রিস্ক নেই, জিরো রিস্কে কাজ হয় একদম। আর 100% সাকসেস, একদম 100% সাকসেস। দেখতে পাচ্ছেন এটা ডিলিং কিন্তু হয়ে গেছে আইসি। আমরা এর উপরে এখন 512 জিবির আইসি বসাবো, আর এটাকে 512 জিবি 128 টু 512 জিবি করে দেবো আইফোন 16। আপনি 17 প্রো ম্যাক্স পর্যন্ত, আইফোন 11 থেকে শুরু করে 17 প্রো ম্যাক্স পর্যন্ত করাতে পারেন। থ্যাংক ইউ। আর ওটা লাইফ টাইম থাকবে, একদম লাইফ টাইম থাকবে। আর যে কোনো আইসি চেঞ্জ করান, প্রত্যেক আইসির উপরে 1 বছর ওয়ারেন্টি থাকবে। সব থেকে বেশি যেগুলো আছে সেইগুলো হয়ে গেল আইফোন 12। ফার্স্ট বলি কেন ছোট মডেল দিয়ে শুরু করছি, কারণ সব থেকে বেশি আইফোন 12-এ আজকালকার ডেটে ইয়ার স্পিকারের প্রবলেম আসছে, ফেস আইডির প্রবলেম আসছে, যেগুলো আমরা ফেস করি, ডেলিকার রুটিনে কাজ করি।
ছোট জিনিস নিয়ে আগে শুরু করি। আইফোন 12 আপনার ইয়ার স্পিকারের প্রবলেম, আইফোন 14, 15, 16 যে কোনো মডেলের বলুন, স্পিকার, চার্জিং বা আদার্স কোনো ছোটোখাটো ইস্যু, যেসব মডেলের প্রবলেম আপনারা ফেস করেন আমাদের এখানে ইনস্ট্যান্ট বসে করে নিয়ে যান। ইনস্ট্যান্ট আইফোন 12-এর ইয়ার স্পিকার চেঞ্জ করুন, 14 চেঞ্জ করুন, 15 চেঞ্জ করুন, ম্যাটার করে না কি মডেলে, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা কাজ করি। সার্ভিস সেন্টারে 30 days ইয়া 3 মান্থের ওয়ারেন্টি দেয়, আমরা আমাকে 1 বছরের ওয়ারেন্টি দেবো। স্পিকার, চার্জিং যে টাইপের প্রবলেম আপনারা ফেস করেন, আদার্স কোনো কিছু প্রবলেম হলো আপনার ফোনের নিচে দেওয়া নাম্বারে ডিটেলসে জানুন, আপনাদেরকে জানাবো। এবার আমি 12-এ গেলাম, আরও কিছু মডেল আপনাদের সাথে ডিসকাস করি। যেমনি আজকালকার এটা আইফোন 13, 14 স্ক্রিনের প্রবলেম, কিছু মডেল তো আপনার কাছে রয়েছে। হ্যাঁ একদম নিশ্চয়ই আছে, আপনাদেরকে আমরা দেখাই। যেমনি আমার কাছে কিছু কিছু কাস্টমার ফোন আজকে ডেটে দেখুন সবসময় তো দেখানো পসিবল না হেজ, কারণ কাস্টমার ফোন আমাদের এখানে 90% ফোন রেডি হয়ে কাস্টমার নিয়ে চলে যায়। আপনাদেরকে দেখাই, আমার তো একটা 13 আছে, একটা 14 আছে, দুটোতেই প্রবলেম আলাদা আলাদা টাইপের। দেখুন এই 14টা হালকা ব্যাকগ্রাউন্ডে গ্রিন হয়ে রয়েছে, স্ক্রিন লোগো আসছে, কাস্টমার ফোন ঠিকঠাক চলছে, কিন্তু গ্রিন হালকা ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা গ্রিন হয়ে রয়েছে, গ্রিন শেড। তো আপনার এই 14-এ গ্রিন, রেইনবো, ব্ল্যাঙ্ক, ক্যামেরা নচের প্রবলেম, এই টাইপের প্রবলেম আপনারা ফেস করতে পারেন। আইফোন 13 দেখুন স্ক্রিনে কিচ্ছু শো করছে না, পুরো গ্রিন। আপনি ব্ল্যাকও দেখতে পারেন, এরকম টাইপের ব্ল্যাক হয়ে যায়, ক্যামেরা নচের এখানে দুটো পাতলা করে দাগ থাকবে। এই সব টাইপের হাজার এক রকমের প্রবলেম আছে। আমরা ডেইলি ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে আপনি চেক করুন, আপনাকে বারবার বলবো ডেইলি যে যে প্রবলেমগুলো আমরা পোস্ট করি সেগুলো দেখতে পাবেন। স্যার এই প্রবলেমগুলো যদি আমরা সার্ভিস সেন্টারে যাই তাহলে তারা কি করে, আপনারা সেখানে কি করবেন? আমি বলে দিই, আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার, আমি জেনুইন পার্টে ডিল করি, লোকাল পার্টে কোনো ডিল নেই। তো সিম্পল জিনিস, আপনার 13 সিরিজের মধ্যে শুধু 13, 14, 15, 16 এগুলো যেগুলো প্রবলেম আছে সেগুলো বেস্ট অপশন, এগুলো ডিসপ্লে চেঞ্জ করা। কেন ডিসপ্লে চেঞ্জ করার অপশন ডিটেলসে ফেসবুকে যান, আপনাকে জানাবো কেন প্রবলেম। শর্টের ভিডিও, তাই আমি শর্টের মধ্যে বলছি। 13, 14, 15, 16 সিঙ্গেল লাইনের প্রবলেম, ওটা কপ আইসি ছাড়া কোনো বাইপাসের লাইন নেই। প্রো সিরিজ আর ম্যাক্স সিরিজ রিপেয়ার করা পসিবল, ফ্লেক্স বন্ডিং করা পসিবল, বাইন্ডিং করা পসিবল। তো আমাদের কাছে ফ্লেক্স বন্ডিং আছে, আমরা ফেলডক মেশিন পেছনে দেখতে পাচ্ছেন, তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখবো পরের ভিডিওতে দেখবেন। তো এই টাইপের কাজগুলো আমরা রেডি করে দিই। তো আপনাদের কাছে বলবো 13, 14, 15, 16 যদি গ্রিন, হোয়াইট, রেইনবো এরকম টাইপের প্রবলেম ফেস করেন, বা স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গেছে চলতে হতে, কিন্তু আপনার ফোন চালু আছে, তো সেই কন্ডিশনে আপনি আমাদের কাছ দিয়ে ডিসপ্লে চেঞ্জ করাতে পারেন। 100% জেনুইন, আর ডিল প্রাইস জেনুইন, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে, সার্ভিস সেন্টার থেকে প্রচুর কমে করে দেবো আপনাকে, কথা দিচ্ছি, উইথ ওয়ারেন্টি দিয়ে, ওয়াটারপ্রুফ গ্যাসকিট ফিটিং দিয়ে, আপনার সামনেই বসে করবো, কোনো ধরনের লোকচুরির ব্যাপার নেই, ইনস্ট্যান্ট বসে করে নিয়ে যাবেন। আপনি ফোন হাতে নিয়ে চেক করবেন, আপনার মনে স্যাটিসফাইড হবে, তারপরে পেমেন্ট করবেন। বোঝা গেছে স্যার, আমাদের মধ্যে কোনো হিডেন কোনো কিছু নেই, যা হবে ওপেন অ্যান্ড ক্লিয়ার। ওকে স্যার, নেক্সট চলে আসি। আমাদের কাছে কিছু মডেল আছে, যেমনি আপনাকে 13 দেখালাম, আরো কিছু দেখায় 14 আসতে পারে, 15 আসতে পারে, 16 প্রো ম্যাক্স আসতে পারে, যেগুলো ভেঙে যায়, আপনারা ডিসপ্লে ভেঙে ফেলেন অনেক কন্ডিশনে, আপনার ইউজ করতে করতে আপনার ডিসপ্লে পুরো ওকে কাজ করছে, কিন্তু উপরে টাচ ভেঙে যায়। তো সিম্পল আপনাকে দেখেন, এরকম এই মডেলটা হচ্ছে আইফোন 13, এই মডেলের মতন আপনার 15, 16, 17 অনেক মডেল হতে পারে। এই মডেলের ভিডিও দেখতে চাইলে ফেসবুকে যান। ফেসবুকে আমি কিন্তু প্রত্যেকদিন ডেলি পোস্ট করি। 17 প্রো ম্যাক্সেরও গ্লাস চেঞ্জ করেছি, 15 প্রো ম্যাক্সেরও গ্লাস চেঞ্জ করেছি, 60 যত টপ মডেল আছে সবারই গ্লাস চেঞ্জ করেছি। যাদের স্ক্রিন চেঞ্জ করতে গেলে একটা 17 প্রো ম্যাক্সের ডিসপ্লের দাম হচ্ছে 40,000 টাকার কাছাকাছি, 40,000। সার্ভিস সেন্টার গেলে তো ভুলে যান, আপনি রেট শুনেই মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাবে। সার্ভিস সেন্টার জায়গায় ভালো, আমি সার্ভিস সেন্টার খারাপ করবো না, তাদের ওদের কাজ তো রিপ্লেসমেন্ট করা, ওদের কাজ হলো রিপ্লেসমেন্ট করা। কিন্তু আপনাকে একটা বলবো, এখানে একটা বুদ্ধিমত্তার কাজ আছে, সেটা হয়ে গেল আপনার ডিসপ্লে ভালো আছে, গ্রাফিক্স পুরো ওকে আসছে, কিন্তু আপনার ডিসপ্লে যখন ব্রোকেন হয়ে গেছে উপরে গ্লাসটা, কিন্তু ভেতরে গ্রাফিক্স পুরো ওকে আসছে, টাচ কাজ করছে পুরো প্রপার, সেই কন্ডিশন আপনি কিন্তু ডিসপ্লেটাকে রিপেয়ার করাতে পারেন খুব বাজেটের মধ্যে। যেখানে আপনার 40,000 টাকা খরচা, আর আপনি 5,000 টাকা খরচা করে গ্লাস চেঞ্জ করে ফোনটাকে রেডি করে নিতে পারেন, তো আপনি কোনটা চয়েস করবেন? উইথ গ্যাস কিট ফিটিং করে আপনার সামনে ইনস্ট্যান্ট বসে করে দেওয়া হবে, আপনি বসে লেজার টেকনোলজি থ্রুতে করবো আমরা। এখানে আমাদের লেজার মেশিন আছে, লেজার টেকনোলজি, যেখানে কনসেপ্টটা আমি বলে দিই। লেজার টেকনোলজির মানে হলো, আমরা আগে কি করতাম, আগেকার আইফোনের যখন গ্লাস চেঞ্জ করতাম সবাই ম্যানুয়ালি সেপারেটরে বসিয়ে হিট দিয়ে কাটিং করতো ওয়্যার দিয়ে। এখনকার ওই সিস্টেম উঠে গেছে, এখন টেকনোলজি নতুন আপডেট হচ্ছে, তো আপডেট টেকনোলজির সাথে আপনাদের সাথে আমরা আছি। তো আপডেট যখন আছে আমরাও আছি। আপডেট টেকনোলজির জন্য কি হচ্ছে, আপনার এটা লেজার দিয়ে কাটিং করা হচ্ছে। তো লেজার কাটিং করলে ডিসপ্লে রিক্সের পার্সেন্টেজ একদমই জিরো হয়ে যায়। 1000 ডিসপ্লের মধ্যে একটা ডিসপ্লে খারাপ হয়, কপাল যার খারাপ আছে, খুবই ব্রোকেন থাকলে 99.9% একদম। আর আপনারা এটাও দেখতে পারেন, আমরা কত ভাঙা, মানে এত পরিমাণে খারাপ কন্ডিশনের ডিসপ্লে আমরা রেডি করে দিয়েছি, যাদের একদম না হওয়ার মতো সেই কন্ডিশনের ডিসপ্লে আমরা দাঁড় করে দিয়েছি। একটা 17 প্রো ম্যাক্সের ডিসপ্লে 40,000 45,000 টাকা দাম, আপনি আমার কাছ দিয়ে লাগালেও কাছাকাছি ওরকম রেট পড়ে, কিন্তু সেই কন্ডিশনে আপনি 5,000 টাকা সেই ডিসপ্লেটাকে রেডি করে নিয়ে যাচ্ছেন, আপনি লো বাজেটের মধ্যে করে নিয়ে যাচ্ছেন, ফোন ওয়াটারপ্রুফ গ্যাস কিট ফিটিং করে নিয়ে যাচ্ছেন, উইথ
যেরকম কন্ডিশন সেই কন্ডিশনে ফেরানো হচ্ছে। তো আপনার এরকম যদি প্রবলেম ফেস করেন, এই টাইপের প্রবলেম আপনারা আমাদের ফেসবুক চ্যানেলে দেখুন, আমাদের সাথে ডিসকাস করুন, আপনার ফোনে কী কী প্রবলেম আছে না আছে আমাদেরকে জানান, আপনাকে আমরা হেল্প করবো। স্যার এই ক্ষেত্রে আমরা কত বাজেট নিয়ে আসবো মোটামুটি এই যেটা আপনি মোটামুটি দেখুন গ্লাস চেঞ্জের কস্ট হলো আমাদের 5000 থেকে স্টার্টিং, 5000 থেকে স্টার্টিং করে Depend on the model. হয়ে যায়, ডিপেন্ড মডেলের উপর ডিপেন্ড প্রাইস। ওকে তো নিচে দেওয়া নাম্বারে নিশ্চয়ই আপনারা মেসেজ করুন, আপনারা যে প্রবলেম ফেস করবেন স্যার আপনারা এই লেজার টেকনোলজি আমার মনে হয় প্রথমবার মোবাইল ফোনের ইন্ডাস্ট্রিতে কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল আপনার কাছে রয়েছে। লেজার টেকনোলজি আমরা অনেক দিন ধরে ইউজ করেছি, ভিডিওতে ছাড়া হয়নি, আরো অনেক কিছু আছে দেখো, যেমন দেখতে এরকম না লেজার না, আরো অনেক কিছু আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার কাছেই আছে, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। স্টোরেজ আপগ্রেডেশন, যেটা স্টোরেজ আপগ্রেডেশন, সিএনসি মেশিন দেখতে পাচ্ছেন আমার কাছে, সিএনসি মেশিনও আছে। আইফোন এটা কি মেশিন স্যার? এটা হচ্ছে সিএনসি মেশিন। এটা কি হয়, এই আপনারা যে ফোনগুলো ইউজ করেন, যে ফোনের মেমোরি হয়তো আপনার 128 জিবি ওকে বা 256 জিবি, ওকে তো আপনি ফোন ইউজ করছেন, আপনার ফোন ফুল হয়ে গেলে স্টোরেজ, তখন আপনি কি করেন, হয় স্টোরেজ কেনেন আর নাহলে ছবি ডিলিট করেন। আপনাকে বলবো এই কন্ডিশনে দরকার নেই, অনেকের স্টোরেজের দরকার পড়ে, তো আমি বলবো আপনি মেমোরি আপডেট করে নিন। মেমোরি 128 জিবি আছে 1 টিবি করে নিন, 1 টিবি করে নিন, 2 টিবি পর্যন্ত করা যাবে, এরকম ব্যাপার। 1 টিবি 2 টিবি পর্যন্ত করতে পারবেন। তো কনসেপ্ট বলে নি, কনসেপ্টটা আগে কি, 2 টিবি করতে গেলে 1 টিবি করতে গেলে মাদারবোর্ডে ডেড রিস্কের কনসেপ্ট থাকে, কিন্তু সিএনসি মেশিনের কনসেপ্ট হলে, সিএনসি মেশিন থাকলে ডেড রিস্কের কনসেপ্টই নেই, জিরো ডেড রিস্ক। কারণ এর যে প্রসেসটা উইদাউট হিটে প্রসেস হয়, উইথ কাটিং এর থ্রুতে, বি প্রফেশনাল টুলস। এটা ভিয়েতনামের মেশিন, এটা আমি ভিয়েতনাম দিয়ে এনেছি এই মেশিনটা। এখনো পর্যন্ত অল ইন্ডিয়ার মধ্যে 2 জনের কাছে আছে এই মেশিনটা, এই 2 জনের কাছে এই মেশিনটা আছে এখনো। টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি 2 জনের কাছে পুরো ইন্ডিয়ার মধ্যে আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু আমার কাছেই আছে। এর আগেও যে যা মেশিন এনেছি, সবার প্রথম এনেছি ফ্লেক্স বন্ডি মেশিন 7%, আমি ছিলাম ওয়েস্ট বেঙ্গলে। তারপরে এলাম লেজার টেকনোলজির মেশিন, এটাও 2% আমি ছিলাম, কিন্তু ফার্স্ট সিএনসি মেশিন এলাম, যেটা আমি ফার্স্ট পারসন আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমাদের আইফোন ইউজারদের কাছে সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে ওটা স্পেস, মানে স্পেস থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা 128 জিবি থাকলে 256 জিবি পুরো ফোনটাকে আপগ্রেড করতে হয়, 512 জিবি আপগ্রেড করতে হয়। তো সেই প্রবলেমটা এখানে সলভ। মোটামুটি সিএনসি মেশিন আপনাদেরকে দেখাবো, সিএনসি মেশিনের যে কাজগুলো হয় এখানে, সিএনসি মেশিনের কনসেপ্ট হয়ে গেল। দেখুন আমার এখানে একটা আইফোন 16 আছে, যার 128 জিবি মেমোরি লাগানো রয়েছে। তো এই যে 128 জিবি মেমোরি, এটাকে আমরা 256 জিবি করতে পারি, 512 করতে পারি, 1 টিবি করতে পারি। কাস্টমারের যেরকম দরকার সেই হিসেবে আমরা মেমোরি আপডেট করে দেবো। আর এইখানের প্রবলেম হয়ে গেলে, সিএনসি মেশিন যখন চলবে আপনার এখানে, সিএনসি মেশিনের যে কাটিং হবে ব্লেড দিয়ে, তো আপনার এই আইসির কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না। ওকে, সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা, আইসি কোনো ধরনের কোনো প্রবলেম আসবে না। আপনার পুরোনো আইসিকে ডিল করবো, নতুন আইসি বসাবো, মাদারবোর্ডের কোনো প্রবলেম আসবে না, ফোনের কোনো প্রবলেম আসবে না, জিরো রিস্কে হয়ে যায়, দিনের দিনই কাজ করে কমপ্লিট করে পেয়ে যাবেন, রাখার কোনো ব্যাপার নেই, টাইম লাগা। হ্যাঁ ইনস্ট্যান্ট। আপনার ডকুমেন্ট ব্যাকআপের ব্যাপার হলে আপনারা বলবো ডকুমেন্ট ব্যাকআপ করে আসুন, সেটা টাইম মতো জিনিস, আমরা ডকুমেন্ট করে দিই, বাট টাইমের ব্যাপারের উপর নির্ভর হয়। সেটা নিচে দেওয়া নাম্বারে ডিটেলসে জানুন না, এত কিছু যদি ডিটেলসে ভিডিও দিই তাহলে অনেক 1 ঘন্টা অনেক চলে যাবে, প্লাস হয়ে যাবে। তো অনেক তো ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো স্যার আমরা কি আরো একটু কিছু শুনতে পারবো? অ্যান্ড্রয়েড একদম অ্যান্ড্রয়েডের মধ্যে কিছু জিনিস দেখে আজকালকার ডেটে আপনারা ফেস করছেন, ফোন চলতে ডেট নতুন মডেলও হচ্ছে আজকালকার। আমরা S24 আলট্রা 25 আলট্রা তো কাজ করছি, যে এরকম ফোন আপনি ইউজ করছেন, সকালবেলা ইউজ করছেন, রাতেরবেলা ফোন চার্জে বসিয়ে রেখেছেন বা চার্জ দিয়ে রেখেছেন, ফোন বন্ধ, সকালবেলা ওটা পুরোই বন্ধ ফোন, সার্ভিস সেন্টার নিয়ে যাচ্ছেন, একটা এমন বিল বানাচ্ছে আপনার মাদারবোর্ডের কষ্টের, আপনার পোষাচ্ছে না, এই কন্ডিশনে আমরা আছি। তখন আপনাদেরকে আমরা বলবো যে খুব লো বাজেটের মধ্যে আপনারা রেডি করে নিয়ে যেতে পারেন আমাদের কাছে। স্যামসাংয়ের প্রিমিয়াম মডেল S22 আলট্রা, 23 আলট্রা, 24 আলট্রা, 25 আলট্রা, 26 আলট্রা পর্যন্ত আমরা কাজ করেছি। কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেল, যেটা হয়ে গেল আমাদের ডেলিকার কাজ এখানে হয়, তো ইনস্ট্যান্ট কাস্টমার করে নিয়ে যায় বলে আপনাদেরকে সেইভাবে আমি মডেলগুলো দেখাতে পারছি। কিন্তু একদিন আগেই আমরা 26 আলট্রাতে কাজ করেছি, যেটা ক্যামেরা চলছিল না কাস্টমারের, তো কাস্টমার ফিজিক্যালভাবে কোনো ড্যামেজ হয়েছে বা কিছু হয়েছে, কাস্টমার সেটা খুলে আমাদেরকে বলেনি। কিন্তু আমাদের যথারীতি মনে হয় এটা হাত দিয়ে পড়ার কারণে সার্ভিস সেন্টার নিয়ে গেছিলো, কিন্তু কাস্টমারের ফোন সার্ভিস সেন্টার দিয়ে ক্লেম পাস করায়নি, তো আমাদের কাছে নিয়েছে। আমরা খুবই লো বাজেটের মধ্যে তার প্রবলেম সলভ করে দিই। তো ভিডিওটা দেয় স্যার ওদের মধ্যে শেয়ার করতে হবে যারা এই ধরনের প্রবলেম ফেস করছে। স্যার কিছু এখানে আরো কিছু ফোন আপনাদেরকে দেখাই, যেমনি আজকাল অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে দেখায়, যেমনি মোটরোলার ফোন আছে, অপোর ফোন আছে। এই যে ফোনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ফ্লিপ ফোন, এই যে ফোনগুলো, হ্যাঁ আপনাদেরকে দেখায় ফ্লিপ ফোন। এখানে স্যামসাং এর ফোন রয়েছে, স্যামসাং এর ফ্লিপ 3 ফোন রয়েছে। এই যে ফ্লিপ ফোনগুলো আপনারা ফেস করছেন এই প্রবলেম, এগুলো সবই ম্যাক্সিমাম সব ফ্লেক্স দিয়ে প্রবলেম আসছে, ম্যাক্সিমাম সব ফ্লেক্স দিয়ে প্রবলেম, এই মিডিলে যে ফ্লেক্স থাকে সেই ফ্লেক্স দিয়ে প্রবলেম আসে। তো এই প্রবলেমগুলো যখন আপনারা ফেস করেন, আমি বলে দিই কী কী প্রবলেম। আপনার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায়, আপনার ফোন চলতে হতে পারে আপনার অডিও স্পিকার মাইক কাজ করে না, বা আপনার ফোনের ফ্রন্ট ডিসপ্লে কাজ করছে কিন্তু মেন ডিসপ্লে কাজ করে না, বা মেন ডিসপ্লে কাজ করছে ফ্রন্ট ডিসপ্লে কাজ করে না, প্রবলেম কিছু না কিছু হবেই।
ম্যাক্সিমাম 90% প্রবলেম সব ফ্লেক্স দিয়ে আসে। যখনই আপনি সার্ভিস সেন্টারে যান আপনার কিন্তু ফ্লেক্স চেঞ্জ হয় না, না। ওটা কমপ্লিট পুরো ডিসপ্লে সহ চেঞ্জ করে। কষ্ট অনেক পড়ে তো যায়। আপনার ডিসপ্লে যখন ভালো আছে তো আপনি কেন ডিসপ্লে চেঞ্জ করাবেন? আপনি শুধু ফ্লেক্স চেঞ্জ করে প্রবলেম সলভ করে নিন। তো এই কাজটা কিন্তু আমাদের এখানে বি প্রফেশনালি হয়। আপনার প্রত্যেক মডেল ফ্লিপ আর ফোল্ড আমরা এরকম আছে অপ্পো পর্যন্ত মডেলেরও ডেলিকার রুটিনে 4-5টা কাজ করে, যেরকম কন্ডিশনের কাছে স্যামসাংয়ের মডেলে করেছি। আমার কাছে এখন যে ফোনগুলো স্টকে আছে যেগুলো সেগুলো আপনাকে দেখাই। আমার কাছে রয়েছে স্যামসাংয়ের ফ্লিপ 3, আমার কাছে রয়েছে অপ্পো ফাইন N2, আমার কাছে রয়েছে মোটরোলা রেজার 60। দেখতে পাচ্ছেন ফ্লিপ ফোন এটা। এই যে ফোনগুলো যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন ফ্লেক্সের প্রবলেম, এইগুলো সলিউশন আমাদের এখানে হয়ে থাকে। এবার দেখাই আপনাকে ফোল্ডের ফোন, ফোল্ড 4, ফোল্ড 3। এটা হচ্ছে ফোল্ড 4, এনার ডিসপ্লের প্রবলেম হলো মেন ডিসপ্লে কখনো আসছে কখনো আসছে না। এনার ফ্রন্ট ডিসপ্লেতে লাইন এসে গেছে। আরও একটা জিনিস বলি, ফোল্ড 4, ফোল্ড 3, ফোল্ড 5, ফোল্ড 6 সবে না সামনের ডিসপ্লেতে লাইন আসছে। তো এই ডিসপ্লেটা আমরা লাইন রিমুভ করার জন্য আমরা ডিসপ্লেটাকে খুলে ডিএসএমএল করে রেখেছি। এই ডিসপ্লে লাইন রিমুভ হবে, মেন ফ্লেক্সও চেঞ্জ হবে, ডিসপ্লেকে ফোনটাকে রেডি করে দেওয়া হবে মাত্র 11 to 15,000 এর মধ্যে। অনলি সার্ভিস সেন্টারে গেলে আমরা কত বলে যান, সার্ভিস সেন্টার গেলে 54,000 ওখানে যাবো। শুধু কমপ্লিট ফোনের এরা ফ্রেম সহ কমপ্লিট ডিসপ্লে দাম আছে। রাইট, ঠিক আছে। আমরা যে এই যে ডিসকাস করছি এটা কিন্তু আমাদের কমপ্লিটলি কম্পেয়ার করছি জেনুইন পার্টসের উপরে। আমার সিস্টেমে কোনো লোকাল পার্ট নেই। ফার্স্ট কথা হয়ে গেল, আপনি আমার কাছে কাজ করাবেন তো জেনুইন পার্টি পাবেন, নাহলে আমরা কাজ করবো না। রাইট, মানে যে আমরা চলে যাই যে চাঁদনি চকে যাচ্ছি ওখানে ভালো হবে সস্তাই হবে এই কনসেপ্টে থাকে, কিন্তু আমরা গিয়ে পরে যখন দেখি যে তারা তো বলে এটা অরিজিনাল পার্টস, অনেকে তো ইউটিউব ফেসবুকে বলছে, কিন্তু লাগানোর পর সেই স্মুথনেসটা সেই জিনিসটা পাবেন না। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যে কোনো পার্ট আমার কাছে লাগিয়ে নিয়ে যান। আজকে না, আমি গত 2-3 বছর ধরে সার্ভিস দিচ্ছি। তার আগে মাঝে সাঝে কিছু গন্ডগোল হয়েছিল, খোলাখুলি বলি 2-3 বছর ধরে সার্ভিস দিচ্ছি। যে কোনো পার্টি লাগিয়ে নিয়ে যান, কাস্টমার ওয়ান সাইড যদি কোনো প্রবলেম আমাকে দেখিয়েছে পার্টে, আমরা দেরি করি না, আমরা পার্ট চেঞ্জ করে দিই কাস্টমারকে। ফার্স্ট কথা হয়ে গেলে জেনুইন পার্টে কাজ করি, জেনুইন পার্টে কোনো ঝামেলা নেই। জেনুইন পার্টে প্রবলেমই আসে না, খোলাখুলি বলি, সব কাস্টমাররাও জানে, দোকানদাররাও জানে, আমি নিজেও জানি জেনুইন পার্টে কোনো প্রবলেম আসে না। ঠিক আছে, জেনুইন পার্ট ইউজ করবেন, পয়সা বেশি লাগে কিন্তু সার্ভিস আর কোয়ালিটি স্যাটিসফ্যাকশন একদম নতুনের মতন। জেনুইন পার্টে কোনো প্রবলেমই নেই দাদা, আমরা নিজেরা লাগিয়ে হ্যাপি, 2 পয়সা কম লাভ করবো কিন্তু জেনুইন পার্টি লাগাবো। আমাদের সিস্টেম হলো এটাই। যারা দেখছে তারা আমি বলবো যে ভিজিট করে নিয়ে যাও, বা আসতে না পারলে ডেলিভার করাও। ওকে স্যার, আমরা নেক্সট কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আরো। এখানে যেমনি রয়েছে ফোল্ড রয়েছে, ফোল্ড 4 রয়েছে, আরো কিছু কন্ডিশন দেখায়। যেমনি দেখুন এরকম টাইপের ফোন আপনারা ফেস করতে পারেন আপনাদের কাছে। ফোনের কন্ডিশন দেখুন, আইফোন 13 ফোনের কন্ডিশন পুরো ব্রোকেন হয়ে গেছে। এরকম কন্ডিশনে যদি 13 আপনার ব্রোকেন হয়ে যায় তো আপনি কি করবেন? আপনি বডি চেঞ্জ করাবেন নিশ্চয়ই। তো বডি চেঞ্জ করাতে গেলে সার্ভিস সেন্টার যা বিল হয় আমি কম কষ্ট করে দেবো, অনলি 5,000 রুপিসের মধ্যে আপনার কমপ্লিট বডি লাগিয়ে দেবো, অরিজিনাল বডি লোকাল। আমি লাইভও দেখিয়ে দিচ্ছি বডির ব্যাপার, এগুলো না দেখালে আপনারা ক্লিয়ার হবেন না কনসেপ্ট। দেখুন আমার কাছে রয়েছে 13 এর অরিজিনাল বডি, আরো আমার কাছে অনেক বডি রয়েছে 13 সব অরিজিনাল, সব 100% অরিজিনাল। আর অরিজিনাল পার্ট তার লাইফ টাইম গ্যারান্টি। আজকে লাগাচ্ছেন, 1 বছর পরে মনে যদি ডাউট হয় যে দাদার কাছ দিয়ে আমি পার্টটা লাগিয়েছিলাম এখন আমাকে ডুপ্লিকেট লাগিয়েছে, আমার এখন মনে হচ্ছে 1 বছর পর, আপনি 1 বছর পরে আমাকে চেস করতে পারেন। এইটুখানি চ্যালেঞ্জ দিয়ে এই বিশ্বাসের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। আর ব্যাপার হলো লাইফ টাইম গ্যারান্টি। আপনি আমার কাছে যা পার্টি লাগান সেটা জেনুইন পার্ট, তার লাইফ টাইম গ্যারান্টি। লোকাল পার্টে আমি ডিল করি না, আমার কনসেপ্টে নেই, আমি করবো না। তো এখানে সমস্ত যা রয়েছে যা আছে 100% জেনুইন। আমার কাছে 15 প্রো ম্যাক্স এর দেখুন বডি রয়েছে, কন্ডিশন দেখুন 15 প্রো ম্যাক্স এর বডি কন্ডিশন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ডুপ্লিকেট অরিজিনাল এটা দেখতে হবে, চিনতে হবে, একদম বুঝতে হবে জিনিসটা। দেখুন 100% জেনুইন 15 প্রো ম্যাক্স এর বডি, 100% কন্ডিশন দেখুন সুপার মিন মানে সুপার মিন। তো এরকম টাইপের বডি না আমাদের কাছে অনেক বডি পড়ে রয়েছে, হোয়াইট রয়েছে, ব্ল্যাক রয়েছে, সব কালারের রয়েছে অ্যাভেলেবেল। আপনি যদি এই কালার চান টাইটানিয়াম কালারের রয়েছে। আপনাকে দেখাই আর 11 প্রো ম্যাক্সের বডি দেখাই। 11 প্রো ম্যাক্সের কন্ডিশন দেখুন, এই তো পুরনো মডেল, আপনি এই কন্ডিশনের অরিজিনাল বডি মার্কেটে খুঁজে পাবেন না। আপনাকে কপি পাওয়া যাবে, চাঞ্চক গেলে কপি পাওয়া যাবে, ওটাকে অরিজিনাল বলে ওরা সেল করে, হ্যাঁ জানি। দেখুন 100% অরিজিনাল, 100 কন্ডিশন দেখুন, সুপার মিন কন্ডিশন। এটা যেহেতু লোগো দেখুন, এবার লোগো 100% জেনুইন কন্ডিশন দেখুন, বুঝতে পারবেন। লোকাল পার্ট আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ভিডিও দেখে বলুন এটা লোকাল পার্ট। আপনাদেরকে চ্যালেঞ্জের জন্য একটা অরিজিনাল পার্টি, চ্যালেঞ্জ দিয়েও আমি অসম্মান করছি। চ্যালেঞ্জ দেওয়ার কোনো ব্যাপার নেই, জেনুইন পার্টি একদম। চ্যালেঞ্জ দিয়েও আমি অসম্মান করছি। এই যেমন এতগুলো বডি এখানে রিপ্লেস করে, এইগুলো যেগুলো আমাদের এখানে কাজ হয়েছে আপনাদেরকে কিছু দেখাই আমি, যে কাজগুলো আমাদের এখানে হয়ে গেছে কাস্টমার এই বছরের মধ্যে করিয়েছে। যেমনি আইফোনের 13 এর কন্ডিশন দেখুন, ওনার বডি চেঞ্জ হয়েছে, ডিসপ্লে চেঞ্জ হয়েছে, কমপ্লিট রেডি করে দেওয়া হয়েছে। আইফোন 13 আছে, এখানে আইফোন 11 রয়েছে, কাস্টমার এখানে স্টিকারও লাগানো রয়েছে। যাই হোক ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছি। আর কিছু দেখাই, আইফোন 15 প্রো ম্যাক্স
15 প্রো ম্যাক্স এর কমপ্লিট বডি চেঞ্জ করে, যেটা একটু আগে দেখালাম আপনাদেরকে বডির কন্ডিশন। আরো দেখা আইফোন 14 প্রো ম্যাক্স কন্ডিশন দেখুন, এরকম টাইপের কন্ডিশন হলে আপনারা মার্কেটে গ্লাস চেঞ্জ করান বডি দিয়ে, কিন্তু একটা কনসেপ্ট বলি গ্লাস চেঞ্জ লোকাল আছে, তো লোকাল আছে বলে আমরা করি না। আমাদের কাছে কিন্তু লেজার আছে, তাও আমরা করি না গ্লাস চেঞ্জ। ওকে, রিজন হয়ে গেল যেহেতু আমাদের কনসেপ্ট হলো শুধু অরিজিনালের কাজ করা, যেটা কোম্পানি ফিটেড আছে সেটাই কাস্টমারকে লাগিয়ে দেওয়া, কোনো হিডেন না রাখা, ওয়াটারপ্রুফের গ্যাস কিট রাখা। কারণ এইটা যদি আমি গ্লাস চেঞ্জ করি ওয়াটারপ্রুফের গ্যাস কিট কনসেপ্ট আসবেই না, ওয়াটারপ্রুফ হবেই না। যেমন আপনি কোম্পানি ফিটেড না লাগালে গ্যাস কিট হবে না, তো হবে না, ইম্পসিবল। মানে যেটা জেনুইন হবে ওটাই হাত দেবো, হ্যাঁ জেনুইন যেটা হবে সেটাতেই হাত লাগাবো, নাহলে অন্যটাতে লোকাল সেকেন্ড অপশন আমার কাছে নেই, আমি সেকেন্ড পার্টে কাজই করি। ঠিক আছে, শুধু অনলি ওয়ান অপশন অরিজিনাল, সেকেন্ড পার্ট আফটার মার্কেট পার্ট কোনো মাঠে কাজ করি না, 100% জেনুইন পার্টে কাজ করি। আপনি দেখতে পান আমার কাছে আইফোন 14 প্রো আছে, আইফোন 14 প্রো কাস্টমার যদি চিনতে পারে ভালো হয় খুব। এই কাস্টমারটা খুব আমাদের অ্যাক্টিভ কাস্টমার, যারা অনলাইনে কাস্টমার ছিল, যে সব কাস্টমার আমাদের অনলাইনে ভিডিও দেখে আসে, উনি আমার কাছে 2-3 বার কাজ করেছে, কারণ ফোনটা দেখে আমার মনে পড়ে গেছে আইফোন 14 প্রো কমপ্লিট বডি চেঞ্জ করে নিয়ে গেছিলো আমাদের কাছ দিয়ে, খুব ভালো কাস্টমার। আইফোন 13 প্রো ম্যাক্স কাস্টমার গ্লাস চেঞ্জ করেছিল, স্যাটিসফাইড হয়নি, আমাদের কাছ দিয়ে কমপ্লিট বডি চেঞ্জ করে নিয়ে গেছে। কমপ্লিট বডি চেঞ্জ করে নিয়ে গেছে। কিরকম বডি চেঞ্জ করে নিয়ে গেছে দেখাচ্ছি, দেখুন 13 প্রো ম্যাক্স বডি দেখুন, কন্ডিশন দেখুন, এই বডি পাওয়া যায় অরিজিনাল বডি, কোনো ধরনের কোনো কারচুপি নেই, কোনো কারচুপি নেই। আপনি ইনস্ট্যান্ট বসুন করে নিয়ে যান, ওয়াটারপ্রুফ গ্যাসকিট ফিটিং করে দেবো, ফোন আগের মতন কন্ডিশনে চলে আসবে একদম। আর যা হবে গ্যাসকিট ফিটিং হবে, নন গ্যাসকিট ছাড়া কোনো কাজই হয় না আমাদের পুরো সিস্টেমে, ওয়াটারপ্রুফ থাকবে, একদম ওয়াটারপ্রুফ থাকবে। আর আমাদের এখান দিয়ে একটা সিম্পল কনসেপ্ট আপনাকে বলে নিই, কথা ঘুরিয়ে না, গ্যাসকিট আমরা বলি, সব কিছুই বলি ওয়াটারপ্রুফ, কিন্তু একটা জিনিস হয়ে গেল, সব ফোনই কিন্তু ওয়াটারপ্রুফ গ্যাসকেট ফিটিংয়ের পরেও পুরো কমপ্লিট ওয়াটারপ্রুফ হয় না। আপনাদের এই রেসপন্সিবিলিটিটা মাথায় রাখতে হবে যে ফোন যতই ওয়াটারপ্রুফ গ্যাসকেট থাকুক যাই থাকুক, তাও আমরা জলের মধ্যে সুইমিং পুলের মধ্যে চোবাবো না। কারণ হয়ে গেল আজকে ডেটে আমরা অনেক ফোন এরকম দেখেছি যাদের নতুন ফোন যারা ইউজ করে, যেমনি 26 আলট্রা দেখেছি, একটা 17 প্রো দেখেছি, যারা সুইমিং পুলে গেছে নতুন কিনে পরে, নতুন ফোন 4-5 মাস বয়স ফোনের, নিয়ে গেছে সুইমিং পুলে চুবিছে, জল ঢুকে গেছে, সার্ভিস সেন্টার নিয়ে গেছে। সার্ভিস সেন্টারের কনসেপ্টে কিন্তু আপনাকে বলে দিই, আমি যতটুকু জানি আমার ওয়ারেন্টি দেয় না, ওরা ওয়ারেন্টি দেয় না। ঠিক আছে, আপনার ফোনে ওয়াটারপ্রুফ আছে, কিন্তু আপনি যখন ইউজ করবেন বা কোনো কিছু হবেন ড্যামেজ হবে, কিন্তু সার্ভিস সেন্টার ওয়ারেন্টি দেয় না। কারণ সার্ভিস সেন্টার তো আপনার কত জলে চোবাচ্ছেন, কতটা ক্যালিব্রেট করছে সেটা কনসেপ্ট ওরা দেখতে যাচ্ছে না। ওরা ওয়াটার ড্যামেজ শুধু বলে, কিন্তু রিয়ালিটিতে কোনো ওয়াটারপ্রুফের কোনো কিছু ওয়ারেন্টি কনসেপ্ট হয় না, পসিবল না এটা। কিন্তু গ্যাসকেট ফিটিং হয়, এয়ার টাইট ফিটিং হয়, আমরা মেশিনের থ্রুতে করে দেবো, উইথ মেশিনের থ্রুতে চেকিংও করে দেবো। পারলে আপনার যদি মনে ডাউট থাকে আপনি নিজেও চেক করে নিতে পারেন কোনো জায়গা দিয়ে, কিন্তু আমাদের এখানে কাজ গ্যাসকিট ফিটিং দিয়েই হয় প্রত্যেক ফোন। ওকে স্যার, আইফোনের যত মডেলে লাগান প্রত্যেক ফোন গ্যাসকিট ফিটিং দিয়ে হয়। তো আগে দেখাই আপনার আইফোন 12 আছে, এর বডি আমাদের কাছে সুন্দর বডি আছে, আপনি দেখলে আপনাকে বলবো আইফোন 12 এর বডি আমাদের কাছে খুব সুন্দর বডি রয়েছে। আইফোন 12 বলুন, 15 বলুন, 16 বলুন, অনেক টাইপের মডেলে আমাদের কাছে স্টক রয়েছে। এই দেখুন আইফোন 12 এর বডি, কালার দেখুন কত সুন্দর, আইফোন 12 এর খুব সুন্দর কালার আর প্রিমিয়াম কালার, কিন্তু এটা হচ্ছে স্পেশাল এডিশনের কালার। আইফোন 12 এর রেড কালারের বডি, এরকম ব্লু আছে, হোয়াইটও আছে, গ্রিনও আছে, অনেক কালারের বডি আমাদের কাছে স্টকেও আছে। বক্স প্যাক করে রাখার যে সব তো লাগানো পসিবল না এখানে, আমাদের কাছে বক্স আপনার যদি লাগে আপনারা ভিডিও চাইতে পারেন, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমার এই মডেলের ডিসপ্লে আর এই মডেলের বডি আমরা লাগাতে চাই। আপনি যে জেনুইন লাগান সেটা ভিডিও করে পাঠান আমাকে, আপনাকে আমি ভিডিও করে পাঠাবো, আপনি ভেরিফাই করে তারপরে আপনি আমার কাছে আসুন। বোঝা গেছে, আমার তরফ দিয়ে খোলা চ্যালেঞ্জ, কোনো ডুপ্লিকেট পার্টে আমি ডিল করি না। আপনি যা পাবেন জেনুইন পাবেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে চেক করেন, আপনার স্যাটিসফাইড করে তারপরে আমার কাছে। স্যার ব্যাটারি অনেকে আইফোনে ব্যাটারি চায়, অরিজিনাল ব্যাটারি চায়, একদম তো এই ব্যাটারিটা আপনি কি বলবেন? একেবারে ব্যাটারি ব্যাপারে আপনাকে বলি, ব্যাটারি 13, 14, 15, 16 সিরিজের মডেলের ব্যাটারি এই মুহূর্তে 13 আর 14 সিরিজের ব্যাটারি একটু পাওয়ার আপ, 15 সিরিজের সব ব্যাটারি আমার কাছে স্টক আছে। 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স কোয়ান্টিটিতে আছে, কোয়ান্টিটিতে 16 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স আমার কাছে কোয়ান্টিটি, 15 প্রো ম্যাক্সের ব্যাটারি দেখুন। আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে নিই, 15 প্রো ম্যাক্সের যে ব্যাটারিগুলো আমার কাছে আছে সব জেনুইন হেলথের ব্যাটারি। এখানে কোনো আপনার ট্যাগ অন লাগিয়ে ব্যাটারি হেলথ বুস্ট করে দেওয়া বা আপনাকে ফেক দেখানো এই কনসেপ্ট আমার কাছে নেই। যা হেলথ জেনুইন হেলথ সেই হেলথেরই টাকা নেবো আর সেই হেলথের ব্যাটারি আপনাকে লাগিয়ে দেবো, কোনো হিডেন অরিজিনাল ব্যাটারি। লোকাল পার্টে আমি ডিল করি না। আপনি ব্যাটারি আজকে লাগিয়েছেন, 1 বছর পরে মনে ডাউট হলে না এসে বলতে পারেন দাদা এই ব্যাটারিটা আপনি লোকাল ব্যাটারি ডিল করলে কি, লোকাল ব্যাটারি লাগালে কি প্রবলেমটা হয় ব্যাটারিতে? লোকাল ব্যাটারি কনসেপ্টে দেখুন, লোকাল ব্যাটারি সার্কিট অরিজিনাল মতন হয় না, 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল ওর সেল, ওর ব্যাটারি ব্যাকআপ আপনি সেরকম পাবেন না। অরিজিনালে যে জিনিস আপনার যদি ব্যাটারি হেলথ 90%ও থাকে না, ওর ব্যাটারি আপনার 1 বছর চোখ বন্ধ করে যাবে, যে কোনো মডেল লাগান না কেন 1 বছর চোখ বন্ধ করে যায়, ইউজের উপর নির্ভর করে। কনসেপ্ট হয়ে গেল যেহেতু আপনি অরিজিনাল লাগাচ্ছেন তার সেল জেনুইন। আপনিও তো 90% ফোনের ব্যাটারি ইউজ করে দেখেছেন, আপনাদের যেসব আইফোন ইউজ করেন আপনার, একদম
আপনি তো বুঝতে পারবেন কনসেপ্টটা কি। জেনুইন ব্যাটারি লাগাবেন 90%-এরও হলে আপনার 1 বছর যাবে, 100% হলে তা দেখতে হবে না 2 বছর চোখ বন্ধ করে 2 বছর চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ইউজ করুন। Right. অনেক কনসেপ্ট আছে, অনেক থিওরি আছে এই জিনিসের মধ্যে, আপনাদেরকে পুরো ডিটেলসে ভিডিওতে বলা পসিবল না। আপনার যদি মনে ডাউট থাকে আপনি নিচে দেওয়া নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, ভিজিট করে ভেরিফাই করুন, ভিজিট করে ভেরিফাই করুন। আপনাদের চোখের সামনে যে কোনো পার্ট ডিটেলসে রেখে আপনাদেরকে বুঝিয়ে তারপরে লাগানো হবে। কোনো ধরনের কোনো হিডেন ব্যাপার নেই। আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি অন দ্য স্পট আমাদেরকে বলতে পারেন। স্যার ব্যাটারি বুঝে গেছি, অনেকে স্যার মাদারবোর্ডের ডেড হয়ে যায়, মাদারবোর্ড ইস্যু হয়ে যায়, সেক্ষেত্রে 1-2 লাইন কি বলা যাবে? যে মাদারবোর্ডের কনসেপ্টে বলে নি, আজকালকার ডেটে সব থেকে বেশি প্রবলেম তো আসছে, এটা তো ডিসকাসই করা হলো না। আইফোন 14, 15 পুরনো হয়ে গেলেই ওর তো ভেতরে যে সার্কিট থাকে এটা এজের ব্যাপার থাকে, তাতে কার্যক্ষমতার প্রবলেম আছে। তো কনসেপ্টটা গেল আপনার ফোন ইউজ করতে করতে হঠাৎ করে আপনার ফোন ডেড হয়ে যায়। আপনি ইউজ করছেন ফোন, আপনি ফোন ইউজ জলজান্ত ফোন আপনি ইউজ করে একদম অ্যাক্টিভ, খুব ফ্রেশ হয়ে হ্যাপি, হঠাৎ করে রাতের বেলা রাখলেন বা দিনের বেলা রাখলেন, ফোন চার্জে বসালেন, দেখলেন ফোন পুরো ডাইরেক্ট বন্ধ, ডেড, কোনো রেসপন্স করছে না, কোনো কিছু করছে না। সেই কন্ডিশনে কী করছেন আপনি? সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন বা আদার্স ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে বলবো সার্ভিস সেন্টার নিয়ে গেলে সার্ভিস সেন্টারের জায়গায় ঠিক অন্য আমাদের প্রফেশনালজন রাখে, ওরা ডাইরেক্ট পার্ট চেঞ্জ করে, ওদের সিস্টেমে যেটা করাবে ওরা সেটাই করে। তো আমাদের এখানে কনসেপ্ট এগুলো আপনার পার্ট চেঞ্জ করবো না, আপনার ওই মাদারবোর্ডটাকে আমরা রিপেয়ার করে দেবো, রিপেয়ার করে আপনার ফোনকে রেডি করে দেবো, উইথ ওয়ারেন্টি দিয়ে কাজ হবে। আপনার ফোন ভবিষ্যতে চলবে কি চলবে না সেটা ডিটেলসে আপনাকে বলেও দেবো। আপনার কনসেপ্ট যেটা আছে সেটা আমরা আপনাকে ক্লিয়ার করে দেবো। এরকম না যে আপনাকে করে দিলাম আর ভুলে গেলাম, না কনসেপ্ট নেই। যে কাজটা আপনি করাবেন আফটার সার্ভিস সাপোর্টও থাকবে, 100% থাকবে, 100% পাবেন। আমরা কাস্টমারকে যতটা পারি হ্যাপি করার চেষ্টা করি। সেকেন্ড প্রশ্নটা আছে, কাস্টমার প্রবলেম যাতে না আসে একদম। সেকেন্ড প্রশ্ন আছে স্যার, আমরা অনেকেই ভাবি আমাদের ফোনে ডেড হয়ে গেলো বা সামথিং প্রবলেম হয়ে গেলো, সেবার একটা প্রিমিয়াম ফোন, আমরা চলে যাই লোকাল মার্কেটে ট্রাই করি যে সলভ না হলে আমরা এদিক ওদিক দৌড়ে বেড়াই। সেক্ষেত্রে আমি একটা সিম্পল কথা বলবো, আপনার ফোন আপনি যে মডেল ইউজ করুন, প্রিমিয়াম ফোন ইউজ করুন, লোয়ার মডেল ইউজ করুন, যে মডেল ইউজ করুন, ওই প্রবলেম কি তারা সলিউশন করেছে তার রিভিউ চেক করুন, তাদের কাজের প্রসেস দেখুন, তারপরে তাকে গিয়ে দেন। আপনি যাকে ইচ্ছা তাকে দেন, আমার এরকম না আপনি আমাকেই দেন, কিন্তু আমার কাছে কেন দেবেন? রাইট, রিজনটা আপনাকে বলি, আমরা এখানে প্রিমিয়াম ফোনেই কাজ করি আর আমাদের এটাই কাজ। টুলস আর ভেরি ইম্পর্টেন্ট, আজকে ডেটে টুলস ভেরি ইম্পর্টেন্ট স্যার। দেখুন যার যত লেভেল থাকে তার কাছে তত প্রিমিয়াম টুলস থাকে, সিম্পল কনসেপ্ট। প্রিমিয়াম টুলস ছাড়া আপনি কাজ করতে পারবেন না আজকালকার মার্কেটে। আইফোনে যে কোনো কাজ করতে যান, দেখুন আমার কাছে আমাদের কাছে দেখুন সব আইফোনের মাদারবোর্ড সেপারেট করার জন্য যেসব মডেলগুলো আছে, যেমনি দেখুন 16 Pro, 16 Pro Max, 16 Plus, ঠিক আছে, এই সেপারেটার দিয়ে আমরা মোল্ড দিয়ে আপনার মাদারবোর্ড সেপারেট করি। এটা হচ্ছে সেফেস্ট ওয়ে, এর পেছনে ইনভেস্ট করতে এইসব টুলসের। আরো কিছু দেখায় আপনাদেরকে, যেমনি যেসব ব্লোয়ারগুলো আমরা ইউজ করি, এখানে দেখুন ডায়াগ্রাম খুলে আমার ভাই কাজ করছে, এখানে ডায়াগ্রাম খুলে সিস্টেমেটিক ডায়াগ্রাম 3-4 রকমের সিস্টেমেটিক ডায়াগ্রাম আছে, রিসার্চ করে কাজ করা হচ্ছে, কোন ওই হবে না তুক্কা মেরে না, এটা চাঁদিতে কাজ হয় একদম। আর যে সব পার্টগুলো আপনার রিপেয়ার করে, আপনার ফোনে রিপেয়ার করলে তো পার্ট তো চেঞ্জ হবে, রাইট, আমরা জেনুইন পার্টি ইউজ করি। স্যার পিছনে কিছু একটা টুলস দিতে পারছি, এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে ফ্লেক্স বন্ডিং মেশিন। এখান দিয়ে হচ্ছে আপনার ডিসপ্লে হোয়াইট হোক গ্রিন হোক, আপনার আইফোনের যেসব মডেলের প্রবলেমগুলো আপনারা ফেস করেন, এইসব মডেলে যদি আফটার সলিউশন না হয় তখন লাস্ট একটাই কাজ, ফ্লেক্স বন্ডিং। ফ্লেক্স বন্ডিং এ আপনার প্রবলেম 99% সলভ হয়ে যাচ্ছে। স্যার আমাদের এই পাশে ইনস্ট্রুমেন্ট দেখলাম, এই পাশে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, এখানে দেখেন আরো অনেক কিছু, যেমনি দেখুন এখানে এটা মানে আপনার এই সার্ভিস সেন্টারটা একটা মানে বিশাল বড় একটা ল্যাবরেটরির মতো হয়ে গেছে, একদম পুরো ইনস্ট্রুমেন্ট রয়েছে একদম। কি দেখছি স্যার? আপনি দেখুন এখানে রয়েছে আমাদের এখানে আমরা যখন ফোন পেস্টিং করার পর, গ্যাসকিট ফিটিং করার পর আমরা যখন পাঞ্চিং করি, ধরুন এই ফোনটাই আমার ডিসপ্লে রেডি হয়ে গেছে, ঠিক আছে, তো আমরা এইটা ফোনটাকে আমরা পাঞ্চিং করার জন্য এটাকে ইউজ করি গ্যাসকিট লাগিয়ে, যাতে ফোনটা প্রপারভাবে পাঞ্চিং হয়ে যায় বা গ্যাসকিট ফিটিং হয়ে যায়। এইটা হলো আমাদের এখানকার কাজের প্রসেসের জন্য লাগে, যেটা হলো আপনার ওয়াটারপ্রুফ গ্যাসকিট ফিটিং। বা এটা গ্যাসকিট ফিটিং হয়ে গেল, গ্যাসকিট ফিটিং হয়ে যাওয়ার পর আমাদের এখানে আরও একটা টুলস আছে, যেটা যে পারপাস আমাদের এখানে লাগে, সেটা হয়ে গেল যে আপনার গ্যাসকিট ফিটিং যদি হয়ে যায় সাকসেস, তো সেটাকে আমাদের চেক করতে হবে তো যেটা গ্যাসকিট ফিটিং হলো কিনা, হলো এয়ারটাইট আছে কিনা আছে। তার জন্য যে কনসেপ্টটা আমরা ইউজ করি সেটা হলো এই টুলসটা, এটা দিয়ে আমরা চেক করি যে গ্যাসকিট ফিটিং প্রপার হলো কি না হলো। কাস্টমারদের ফোনেদের অনেক সময় কাস্টমারদের ফোনেদের গ্যাসকিট ফিটিং না হলে আমরা এটা দিয়ে চেক করি, আমাদের এখানে টুলস আছে, এটাকে বসিয়ে আমরা এয়ারটাইট চেক করি যে গ্যাসকিট ফিটিং কাস্টমারের ফোন হলো কি না হলো। তো এখান দিয়ে যদি গ্যাসকিট ফিটিং হয়, দেখুন এখানে রিডিং চলে আসে, যেমনি এয়ারটাইট আছে বলে ওটা এয়ারটাইটই দেখাচ্ছে এখানে, ঠিক আছে। ওটা 0.1% যদি প্রবলেম থাকে না, মেশিনে শো করে দেয় যে আপনার এয়ারটাইট নেই। ভ্যাকুম পাম্প দুটো ফাংশনই এতে কাজ হয়, ভ্যাকুম করেও হয়, পাম্প করেও হয়, মানে হাওয়া দিয়ে হাওয়া টেনে দুটো স্টেপেই চেক করা হয় এখানে, দেখুন ঠিক আছে, দুটো স্টেপেই চেক করা। যাই হোক, এবার কনসেপ্ট হয়ে গেল, এইটা হলো আমাদের এখানে আমাদের একটা বাবল রিমুভ মেশিন। আমরা যখন আপনার আইফোনে কাজ করি না গ্লাস কাটিং এর পর,
গ্লাস কাটিং করার পর আমরা বাবলস বের করার জন্য এটা ইউজ করি। এটা হলো বাবল রিমুভ মেশিন। এইটা হয়ে গেল আমাদের পাঞ্চিং মেশিন। এতে এজ মডেল, ফ্ল্যাট মডেল, যে কোনো মডেলের ডিসপ্লে পাঞ্চিং করার জন্য, এয়ার টাইট করার জন্য, বাবলস ভেতরে যেন একদম 0% থাকে সেটা করার জন্য আমরা পাঞ্চিং মেশিন ইউজ করি। এটা হচ্ছে পাঞ্চিং মেশিন। এখানে আমাদের পাঞ্চিং করা হয়, অনেক ধরনের মোল্ড আছে, ফাংশন আছে, এগুলো যারা টেকনিশিয়ান তারা জানে। এটাও আমাদের পাঞ্চিং মেশিন, সেকেন্ডারি ব্যাকআপ প্ল্যান হিসাবে। এটা আমাদের পুরনো মেশিন ছিল, এটা আমাদের নতুন মেশিন হচ্ছে এখন। এই মেশিনটা হচ্ছে আমরা ব্যাটারি সিধা করার জন্য ইউজ করি, অনেক পারপাসে, ছোটখাটো অনেক প্রজেক্ট পারপাসে ইউজ করি। পুরো ইনস্ট্রুমেন্ট, একদম কিছু টুলস এখানে। একদম। আপনার আরেকটা জিনিস দেখাই, আপনার অনেক সময় কি হয় মেশিনে, আপনারা যখন আপনার চার্জিং পোর্টে ময়লা জমে, রাইট, আইফোনে বিশেষ করে বলছি, যেগুলো সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি, অনেক সময় আমরা এইগুলো ইউজ করি। 1 বড় বড় প্রিমিয়াম মাইক্রোস্কোপ আছে, সব 75x এর মাইক্রোফোর, 65x এর মাইক্রোফোর, সরি সব 75x এরই মাইক্রোস্কোপ, 75x মাইক্রোস্কোপ আমরা সরিয়ে দিয়েছি আগে। ও আলট্রা জুম ক্লিয়ার, হ্যাঁ আপডেট। এটা সব থেকে প্রিমিয়াম মাইক্রোস্কোপ আছে এখনকার দুনিয়াতে, সরি আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি দামি মাইক্রোস্কোপ, প্রিমিয়াম মাইক্রোস্কোপ। আর আমাদের এখানে কাজ যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের উপরে বেশি ফোকাস থাকে। সেটা হয়ে গেল আপনি যেসব ফোনে কাজ করেন সেগুলো প্রিমিয়াম প্রবলেম। হ্যাঁ, যেগুলো আপডেট প্রবলেম হচ্ছে, একদম আপডেট তো নিশ্চয়ই আছে। আপডেট টুল যদি আপডেট না থাকে, যদি আমাদের সিস্টেম আপডেট না থাকে, কাজটা আমি আপডেট করব কিভাবে? তো আমাদের মেন জিনিস যেগুলো হয়ে গেল, সলিউশনের রাস্তা হয়ে গেল প্রবলেমের, তার হয়ে গেল আমাদেরকে আপডেট থাকতে হবে, আর আপডেট জিনিস নিয়ে এসে আপনাদেরকে দেখাতে হবে। তো আমরা যেসব টুলসগুলো আমরা ইউজ করি এখানে দেখতে পাচ্ছেন, I2C মিটার রয়েছে এখানে প্রিমিয়ামের মধ্যে। আরও কিছু দেখায়, যেমনি দেখুন BGA, যেমনি আপনার মেমোরি বাড়ার ক্ষেত্রে, আপনার ডকুমেন্ট ব্যাকআপের ক্ষেত্রে আপনারা ইউজ করেন যে মেমোরি বাড়ানোর জন্য যে কন্ডিশনে লাগে, তার জন্য হচ্ছে আমাদের কাছে রয়েছে V1 AC Pro। এটা হচ্ছে আমাদের আপাতত JCID-তে প্রিমিয়াম টুলস। আমাদের কাছে আরও যে বক্সগুলো আছে সেগুলো আমাদের কাছে স্টকে রয়েছে। এর মধ্যে যে টুলসগুলো আছে, যে BGA, এটা BGA 110, BGA 115। আপনার আইফোন ইউজ করেন তো আপনি আইফোনের মধ্যে যেসব মেমোরিগুলো লাগানো থাকে, সেই মেমোরির যে ডাটাগুলো, ওগুলো কীভাবে আমরা ব্যাকআপ নেবো, কীভাবে আমরা পার্টিশন করব, তখন সেই কন্ডিশানে আমরা এই জিনিসগুলো ইউজ করি। এই জিনিসের কন্ডিশানে, তখন দেখুন এই জিনিসের কন্ডিশানেই আপনার এগুলো ইউজ করা হয়। এটা যে BGA টুলস, এখানে BGA 110, BGA 315 যেসব সকেটগুলো হয় সেগুলো আমাদের এখানে ইউজ করা হয়, লাগানোর থ্রুতে কাজ করা হয়। বোঝা গেছে, ঠিক আছে। এইগুলো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে, টুলসের মধ্যে, অ্যাডভান্স টুলসের মধ্যে। ছোট ছোট জিনিস আছে কিন্তু খুব কার্যকর জিনিস। আরও কিছু দেখায় আপনাদেরকে জিনিস, যেগুলো হয়ে গেল এই জিনিসগুলো দেখুন, এইগুলো হচ্ছে আমাদের টু টোন ফাইল রাইটের জন্য লাগে এই জিনিসগুলো সব। এটা V1 AC আগেকার মডেল, এটা নতুন মডেল আছে, এটাতে স্ক্রিন টাচ সিস্টেম আছে। এগুলো ছোট ছোট টুলস আছে, এগুলো কি হয় মানে সমস্ত ধরনের অ্যাডভান্স টুল এখানে রয়েছে। একদম আপনার ফোনের সমস্ত প্রবলেম সলিউশন 100% আমাদের এখানে হবেই হবে। हमको चाहिए एंड्रॉइड एंड आईफोन का टेक्नीशियन। एंड्रॉइड में चीप लेवल का काम जानने वाला बंदा 2 से 3 साल का एक्सपीरियंस होना चाहिए। अगर आपको नया जगह पर तलाश है जहाँ पर काम करना चाहिए, जिनके पास सेटअप अच्छा हो, तो मेरे पास आ जाइए। हम लोग के पास आप काम कर सकते हैं, क्योंकि इधर पे आपको मिलेगा रहने का जगह और खाने का भी जगह। और एंड्रॉइड में जितना भी डिस्प्ले फिटिंग हो या DSML हो, इस टाइप का भी काम भी चलेगा। आईफोन में चीप लेवल का जो इनको काम आता है, 2 से 3 साल का मिनिमम एक्सपीरियंस हो, जो अब का डेट में जितना भी मॉडल है टॉप मॉडल, उसमें भी उनको काम आना चाहिए। अब हो गया दूसरा काम, वो हो गया आपका फ्लेक्स बॉन्डिंग, CNC, लेजर, ग्लास कटिंग। इस टाइप का भी अगर टेक्नीशियन हो जो सिर्फ डिस्प्ले में काम करना जानते हो, जिसको फ्लेक्स बॉन्डिंग का काम आता है, जिसको कॉफ IC का काम आता है, या जिसको लेजर का काम आता है, लेजर कैसे चलाना है, ग्लास चेंज कैसे करना है, CNC कैसे करना है, इस टाइप का टेक्नीशियन भी हमको चाहिए। हम लोग का बहुत बड़ा सेटअप अभी बनने वाला है। मैं चाहता हूँ आप लोग आके ज्वाइन कीजिए। आपका अगर एक्सपीरियंस है तो नीचे द नंबर पे कांटेक्ट कीजिए, मेरे साथ कांटेक्ट कीजिए। डिटेल्स में जानिए क्या क्या हो सकता है। मेरे पास जितना भी काम होता है बी प्रोफेशनल होता है। हम लोग सिर्फ जेन्युइन पार्ट में डील करते हैं। হ্যাঁ, মেন জিনিস হয়ে গেল আমরা সার্ভিসে ফোকাস করি। আপনাদেরকে গিফট দিয়ে কিছু লাভ নেই স্যার। মেন জিনিস আমরা ওই জিনিসটা করতে চাই না। আমাদের মেন হলো সার্ভিস আপনার ওকে দিতে চাই। সার্ভিস নিয়ে, কোয়ালিটি নিয়ে, আপনি যাদের সার্ভিস ভালো লাগে না তারা গিফট নিয়ে মাথায় ঘামে না। তারা জানে আমার ফোন যেটা 1.5 লাখ 2 লাখ টাকার আমি ফোন ইউজ করছি, সেই ফোনটার জানি প্রপার সার্ভিস আপনার কাছ দিয়ে আমি পাই, সেই জিনিসটা আমার এটা সবথেকে বড় গিফট। একদম এটাই গিফট, এটাই সবথেকে বড়। এই গিফটটা আমরা চাই। দেখুন আপনারা আসবেন, আমাদের তরফ থেকে যা দেওয়া পসিবল আপনাদেরকে আমরা দেব। এরকম না খালি হাতে আপনাকে ছাড়বো, কিছু না কিছু দিয়ে আমরা ছাড়ি, কাস্টমারকে হ্যাপি করেই ছাড়ি। আমাদের টার্গেট এটাই। মানে হ্যাঁ, ওটাই এবার পুরো স্যাটিসফাই, হ্যাপি করে একদম। থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিও কমেন্টের উপরে। নমস্কার। থ্যাংক ইউ।